too much so far. Nice shot, midfielders, and finds it perfectly. Just a faintest of ages. And a good catch. শারমিন সুপ্তার অনবদ্য ইনিংসের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইতে বাংলাদেশ উইমেন ক্রিকেট দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমে ব্যাট করে 252 রান করে 4 উইকেটের বিনিময়ে 253 রানের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড 98 রানে অল আউট হয়ে যায় মাত্র 28 ওভার 5 বল খেলে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ফারহানা হক ও মুর্শিদা খাতুন প্রথমে ধীরস্থিরভাবে ব্যাটিং শুরু করে তারা দুজন দুর্দান্ত একটি পার্টনারশিপ করেন। যদিও ফারহানা হক খুব ধীরস্থিরভাবে অনেক বল খেলেছেন, 110 বল খেলে মাত্র 4টি চারের মার মেরে 61 রান করেন। মুর্শিদা খাতুন 61 বল খেলে 38 রান করেন। তারা দুজন যখন ব্যাটিং করছিল তখন মনে হয়েছিল 200 রান হতে পারে আজকের ম্যাচে। ফারহানা হক আউট হওয়ার পর শারমিন আক্তার সুপ্তা ক্রিজে নামে অনেকটা টি20 মেজাজে পেটাতে থাকেন আয়ারল্যান্ডের বোলারদের। একের পর এক বাউন্ডারি মেরে সেঞ্চুরি থেকে মাত্র 4 রান দূরে থেকে আউট হন দুর্ভাগ্যজনকভাবে। মাত্র 89 বল খেলে 14টি চারের মাধ্যমে 96 রান করেন 107.86 স্ট্রাইক রেটে। শারমিন আক্তার সুপ্তার এই ফাইটিং স্কোরে কারণ বাংলাদেশে একটি বড় স্কোর দাঁড় করতে পেরেছে। তার সাথে নিগার সুলতানা 28 বলে 28 রান করেন, স্বর্ণা আক্তার 9 বলে 13, যার সুবাদে 252 রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড 253 রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই দিশাহারা হয়ে যান মারুফা আক্তার বিধ্বংসী বোলিংয়ের কারণে। মারুফা আক্তারের প্রথম ওভারেই পরপর 2টি উইকেট তুলে নেন, যার ফলে অনেকটাই ব্যাকফুটে চলে যায় আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল। 2 জন ব্যাটসম্যান 0 রানে আউট হন। মাত্র 3 জন ক্রিকেটার 2 অঙ্কের কোঠা ছুঁতে পেরেছিল। সারা ফরবাস 51 বলে 25 রান করেন, 34 বলে 19, লাউরা ডেলানি করেন 38 বলে 22 রান, যার ফলে আয়ারল্যান্ড মাত্র 98 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ নারী ক্রিকেট দল 154 রানের বিশাল জয় তুলে নেয় প্রথম ওডিআইতে। মারুফা আক্তার 4 ওভার বল করে 2 উইকেট, সুলতানা খাতুন 8 ওভার বল করে 3 উইকেট, নাহিদা আক্তার 9 ওভার বল করে 2 উইকেট আর 3টি রান আউটের মাধ্যমে বাংলাদেশ বাঘিনীরা দুর্দান্ত একটি জয় তুলে নিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ হন শারমিন আক্তার সুপ্তা। ক্রিকেটীয় সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।